আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একটি গভীর সত্য নিয়ে যা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। আমরা অনেক সময় বুঝতেই পারি না, জীবনে বড় রিজিক, বড় সফলতা, বড় পরিবর্তন বা বড় কোনো সুসংবাদ আসার ঠিক আগে আল্লাহ কেন আমাদের জীবনকে কঠিন করে দেন। হঠাৎ কেন একের পর এক সমস্যা এসে দাঁড়ায়, কেন মন ভেঙে যায়, কেন কাজগুলো থেমে যায়, কেন প্রিয় মানুষ দূরে সরে যায়, বা কেন দোয়া কবুল হতে দেরি লাগে। আজকের ভিডিওটি এই রহস্যের উত্তর নিয়েই, কারণ আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার আগে তাকে পরীক্ষা করে দেখেন। সে কতটা ধৈর্যশীল, কতটা স্থির, কতটা ঈমানদার এবং কতটা প্রস্তুত। জীবনে বড় রিজিক আসার আগে আল্লাহ মানুষকে যে 7টি পরীক্ষা দিয়ে যাচাই করেন, সেই পরীক্ষাগুলো কখনো মানুষের অন্তরে শক্তি তৈরি করে, কখনো তার ভুলগুলো ঠিক করে, আবার কখনো তাকে সেই অবস্থায় পৌঁছে দেয় যেখানে রিজিক নেমে আসার জন্য প্রয়োজনীয় পরিপক্কতা তৈরি হয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এই 7টি পরীক্ষার বিস্তারিত, তাদের গুরুত্ব এবং কিভাবে এগুলো আপনার জীবনে বরকতের দরজা খুলে দিতে পারে। আর ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকলো, রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. হঠাৎ জীবনে কঠিন পরীক্ষা ও চাপ নেমে আসা। জীবনে বড় রিজিক আসার আগে আল্লাহ যে পরীক্ষা পাঠান, তার প্রথমটি হল হঠাৎ করে জীবনে কষ্ট, দুশ্চিন্তা এবং নানা ধরনের চাপ নেমে আসা। এটি এমন এক পরীক্ষা যা একজন মানুষকে গভীরভাবে নাড়া দিয়ে দেয়। এই সময় মনে হয় সবকিছু যেন একসাথে ভেঙে পড়ছে। আগে যে কাজগুলো সহজে হয়ে যেত, সেগুলো হঠাৎ কঠিন হয়ে যায়। জীবনের কোনো দিকেই যেন ঠিকমতো এগোনো যাচ্ছে না। মানুষের অপমান, দায়িত্বের চাপ, অর্থের সংকট, সম্পর্কের সমস্যা, সব মিলিয়ে এ সময়টি এমন হয় যে মানুষ মনে করে আল্লাহ যেন তাকে ভুলে গেছেন। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। যখন আল্লাহ কোনো মানুষের জন্য বড় রিজিক নির্ধারণ করেন, তখন তিনি তাকে প্রথমে মানসিকভাবে শক্ত করে নেন। কারণ বড় রিজিক আসে বড় দায়িত্ব নিয়ে, আর দায়িত্ব নিতে হলে মনকে আগে প্রস্তুত হতে হয়। এই প্রস্তুতিই আসে পরীক্ষার মাধ্যমে। এই সময় মানুষ পুরোপুরি একা হয়ে যায় বলে মনে করে, কিন্তু সত্য হলো একা করার মধ্যেও আল্লাহর রহস্য আছে। যখন আল্লাহ তার বান্দাকে মানুষের কাছ থেকে দূরে করেন, তখন আসলে তিনি চান বান্দা যেন শুধু তার কাছেই ফিরে আসে। মানুষ যত বেশি কষ্টে পড়ে, তত বেশি দোয়া করে, তত বেশি আল্লাহর দিকে ফিরে যায়, তত বেশি নিজের ভুল বোঝে, নিজের জীবনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করে। এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে মানুষ ধৈর্য শিখে, মনকে শক্ত করতে শেখে, সিদ্ধান্ত নেওয়ায় পরিপক্কতা আসে, জীবনের তুচ্ছ বিষয়ে মনোযোগ দেওয়া বন্ধ হয়। আল্লাহ আমাদের এই অবস্থায় আনেন যাতে বড় রিজিক এলে আমরা তা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করতে পারি এবং ভুল পথে ব্যয় না করি। বড় রিজিক কখনো হঠাৎ আসে না, আগে তার প্রক্রিয়া আসে। আর প্রথম প্রক্রিয়াটি হলো এই মানসিক চাপ ও কঠিন পরীক্ষা। তাই জীবনে যদি আপনি এমন অবস্থার মধ্যে থাকেন, যদি বারবার বাধা আসে, মন ভেঙে যায়, যদি দোয়া কবুল হতে দেরি লাগে, তাহলে বুঝবেন হয়তো আপনি সেই অবস্থার মধ্যেই আছেন যেখানে আল্লাহ আপনাকে বড় কোনো কিছুর জন্য তৈরি করছেন। 2. মানুষের অবহেলা, দূরে সরে যাওয়া ও অপমানের পরীক্ষা। বড় রিজিকের আগে আল্লাহ যে দ্বিতীয় পরীক্ষা দেন, তা হল মানুষের কাছ থেকে আকস্মিক দূরত্ব। যাদের উপর আপনি ভরসা করতেন, যাদের কাছে সমস্যার কথা বলতেন, যাদের ভালোবাসা আপনাকে শক্তি দিত, হঠাৎ তারা যেন বদলে যায়। কেউ আপনার প্রতি ঠান্ডা আচরণ করে, কেউ উপহাস করে, কেউ আপনার কথা অগ্রাহ্য করতে শুরু করে, আবার কেউ ধীরে ধীরে দূরে সরে যায়। এ সময়ে মানুষের ভেতর গভীর কষ্ট তৈরি হয়। সে ভাবে, আমি তো কাউকে কষ্ট দেইনি, সবাই কেন এমন আচরণ করছে? কিন্তু এই দূরত্বের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত। কারণ আল্লাহ জানেন, মানুষ যত বেশি মানুষের উপর নির্ভর করে, তত কম আল্লাহর উপর ভরসা করে। রিজিক হলো সম্পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত। তাই বড় রিজিক পাওয়ার আগে তিনি বান্দাকে মানুষের উপর নির্ভরতা থেকে মুক্ত করেন। মানুষ যখন মানুষের অপমান, অবহেলা ও দূরত্ব দেখে ভেঙে পড়ে, তখন সে উপলব্ধি করে সত্যিকারের সাহায্যকারী একমাত্র আল্লাহ। তখন সে মানুষের বদলে আল্লাহর দিকে ফিরে আসে, তার কাছে কান্না করে, তার কাছে দোয়া করে, তার কাছেই শক্তি চায়।
এই অবস্থাই একজন মুমিনকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। এই পরীক্ষার মাধ্যমে মানুষ বুঝে দুনিয়ার সম্পর্ক ক্ষণস্থায়ী, কেউ চিরদিন পাশে থাকে না। যে আজ প্রশংসা করছে সে কাল সমালোচনা করবে। তাই বড় রিজিক পাওয়ার আগে আল্লাহ মানুষকে এই সত্য শেখান, যাতে সে দুনিয়ার প্রশংসা বা সমালোচনায় বিভ্রান্ত না হয় এবং রিজিক পেয়ে অহংকারী না হয়ে যায়। মানুষের এই আচরণ অনেক সময় আপনার জন্য বড় পরিবর্তনের দরজা খুলে দেয়। কারণ আপনি যখন মানুষের অবহেলা দেখেন, তখন আপনি নিজের পথ খুঁজতে শুরু করেন, নিজের মতো করে পরিশ্রম করেন, আত্মবিশ্বাস ফিরে পান। অনেক সময় মানুষের এই আচরণই আপনাকে সেই রাস্তায় নিয়ে যায় যেখানে আপনার রিজিক লুকিয়ে আছে। হতে পারে আজ আপনি মানুষের কাছে মূল্যহীন, কিন্তু আল্লাহর কাছে আপনি অমূল্য। আর যখন তিনি চান, তখন এক মুহূর্তে আপনার সম্মান, রিজিক ও জীবনের সব দরজা খুলে দিতে পারেন। তাই মানুষের অবহেলা কখনো আল্লাহর অবহেলা নয়, বরং এটি বড় রিজিকের আগমনী বার্তা হতে পারে। ৩. জীবনে বারবার ব্যর্থতা আসার পরীক্ষা। বড় রিজিক পাওয়ার আগে আল্লাহ মানুষকে যে তৃতীয় পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, তা হল একাধিকবার ব্যর্থ হওয়া। আপনি যতই চেষ্টা করুন, মনে হয় সফলতার দরজা ঠিক সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। পরিকল্পনা করা কাজ এগোয় না, সুযোগ এসে আবার হারিয়ে যায়, সামান্য ভুল থেকে বড় সমস্যা তৈরি হয়, সম্পর্ক ভেঙে যায়, এমনকি জীবনের উদ্দেশ্যও অনেক সময় অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় মানুষ ভাবে, আমি কি অযোগ্য, আমার প্রচেষ্টা কি বৃথা? কিন্তু সত্য হলো, আল্লাহ কখনো ব্যর্থতা দিয়ে আপনাকে থামিয়ে দেন না, বরং ব্যর্থতা দিয়ে আপনাকে শিখিয়ে দেন। আল্লাহ চান আপনার হৃদয় এতটাই শক্ত হোক যে বড় রিজিক এলে আপনি ওটা ধরে রাখতে পারেন। রিজিক শুধু পাওয়া নয়, সেটা সামলানো আরও বড় দায়িত্ব। তাই বড় রিজিক আসার আগে আল্লাহ আপনাকে ধৈর্য, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত শক্তির পরীক্ষা করান। ব্যর্থতার সময় মানুষ নিজের ভুলগুলো চিনতে শেখে। সে বুঝতে পারে কোথায় তার ঘাটতি ছিল, কোথায় আরও পরিশ্রম দরকার, কোথায় তাকে আরও সতর্ক হতে হবে। আল্লাহ মানুষকে ব্যর্থতার মাধ্যমে পরিশুদ্ধ করেন, অহংকার ভেঙে দেন এবং তাকে শেখান টিকে থাকার নামই হলো সত্যিকারের শক্তি। এ সময়কার ব্যর্থতা আপনাকে হয়তো এমন পথে ঠেলে দেয় যেখানে আপনার প্রকৃত রিজিক অপেক্ষা করে আছে। আপনি যে পথটিকে নিশ্চিত ভাবতেন, সেটি যদি ব্যর্থ হয়, হয়তো সেটি আপনার জন্য ছিলই না। বড় রিজিক যেখানে ছিল, আল্লাহ সেদিকে আপনাকে ঘুরিয়ে দেন। এটাই ব্যর্থতার রহস্য। অনেক সময় আপনি ভাবেন সব কিছু নষ্ট হয়ে গেল, অথচ ঠিক সেই নষ্ট হওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আপনার জন্য একটি বড় উত্থানের সুযোগ। ইতিহাসে যারা বড় হয়েছেন, ব্যর্থতাই ছিল তাদের প্রথম শিক্ষক। তাই যদি এখন আপনার জীবনে ব্যর্থতা বারবার ফিরে আসে, তাহলে ভয় পাবেন না। হতে পারে আপনি সেই অবস্থায় আছেন যেখানে আল্লাহ আপনাকে ধীরে ধীরে একটি বড় রিজিকের জন্য প্রস্তুত করছেন। ব্যর্থতা মানে শেষ নয়, বরং শুরু। 4. দোয়া কবুল হতে দেরি হওয়ার পরীক্ষা। বড় রিজিকের আগে আল্লাহ যে চতুর্থ পরীক্ষা দেন, তা হলো দোয়া বিলম্বিত হওয়া। আপনি কান্না করে মন থেকে আশা ভরে দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না। দিন যায়, মাস যায়, এমনকি বছরও চলে যায়, তবুও মনে হয় দোয়া স্থগিত অবস্থায় আছে। এই সময় মানুষের অন্তরে সন্দেহ জন্মায়, আল্লাহ কি আমাকে শুনছেন না? আবার অনেকেই দোয়া করা কমিয়ে দেন, মন ভেঙে যায়, হতাশা ঢুকতে শুরু করে। কিন্তু সত্য হলো, দোয়া কখনো নষ্ট হয় না, কখনো হারিয়ে যায় না, কখনো ফেলে রাখা হয় না। দোয়া দেরি হওয়ার মধ্যে থাকে আল্লাহর বিশেষ মেহেরবানির গোপন রহস্য। আল্লাহ যখন কোনো দোয়া দেরি করেন, তখন তিনি আসলে সেই দোয়ার ফলকে আরও বড়, আরও উপকারী, আরও বরকতময় করে প্রস্তুত করতে থাকেন। ধরা যাক আপনি একটি দরজা খুলতে দোয়া করছেন। আপনি জানেন এই দরজা আপনার ভালো করবে, কিন্তু আল্লাহ জানেন এর ভেতর লুকানো আছে এমন কিছু যা আপনার ক্ষতি করতে পারে। তাই তিনি অপেক্ষা করান, আপনাকে ধরে রাখেন, যাতে আপনি ভুল জায়গায় ঢুকে না পড়েন। আর যখন সঠিক সময় আসে, তখন তিনি এমন একটি দরজা খুলে দেন যা প্রথম দরজার চেয়ে 10 গুণ ভালো। দোয়া দেরিতে কবুল হওয়ার সময় মানুষ আল্লাহর উপর আরও বেশি নির্ভর করতে শেখে। তার অন্তর আরও নরম হয়, তার কান্না আরও গভীর হয়, তার ঈমান আরও পরিপক্ক হয়। আল্লাহ চান বান্দা যেন শুধু ফলের জন্য দোয়া না করে, বরং দোয়ার মধ্যে দিয়ে তার একটি অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হোক। এই পরীক্ষা বান্দাকে শেখায় সময় আল্লাহর হাতে, ফল আল্লাহর হাতে, এবং আমাদের কাজ হলো ধৈর্য ধরে চেষ্টা ও দোয়া চালিয়ে যাওয়া। যখন বড় রিজিক তার জন্য নির্ধারিত হয়, তখনই সেই দোয়া কবুল হয়। দোয়া দেরি হওয়া মানে দোয়া প্রত্যাখ্যাত হওয়া নয়, বরং সেই দোয়া আরও বড় আকারে ফিরে আসার অপেক্ষা।
তাই বন্ধুরা, আজ যদি আপনার দোয়া দেরি হচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বঞ্চিত করছেন না, বরং আপনাকে বড় কিছু দেওয়ার জন্য সঠিক সময় প্রস্তুত করছেন। 5. জীবনে বারবার ক্ষতি, হঠাৎ অর্থহানি বা বাধার পরীক্ষা। বড় রিজিক পাওয়ার আগে আল্লাহ যে পঞ্চম পরীক্ষার মধ্যে দিয়ে মানুষকে নিয়ে যান, তা হল আর্থিক ক্ষতি ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে হঠাৎ বাধার সৃষ্টি। এটি এমন এক সময় যখন মানুষ দেখে তার পরিশ্রমের ফল ঠিকমতো আসছে না, কখনো আয় কমে যায়, হঠাৎ কাজ হারিয়ে যায়, ব্যবসায় ক্ষতি হয়, টাকা আটকে যায়, বা যেখানে সফলতা আসার কথা ঠিক সেখানে গিয়ে অবস্থা খারাপ হয়ে পড়ে। এই সময় মনে হয় যেন দরজাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সত্য হলো, আর্থিক ক্ষতি সবসময় শাস্তি নয়, কখনো এটি বড় রিজিকের প্রস্তুতি। আল্লাহ জানেন কোন রিজিক আপনার জন্য ভালো এবং কোন রিজিক আপনার ঈমান নষ্ট করে ফেলতে পারে। কখনো আল্লাহ ক্ষতির মাধ্যমে আপনাকে ভুল পথে যাওয়া থেকে ফিরিয়ে আনেন। হতে পারে আপনি এমন একটি রাস্তায় এগোচ্ছিলেন যেখানে সফলতা থাকলেও আপনি ভুল মানুষের সান্নিধ্য পড়ে যেতেন, অথবা আপনার চরিত্র নষ্ট হয়ে যেত। তাই আল্লাহ সেই পথটি বন্ধ করে দেন যাতে আপনি সঠিক পথে ফিরে আসতে পারেন। ক্ষতির সময় মানুষ নিজের ভুলগুলো চিনতে শুরু করে, ব্যয়ের অভ্যাস বদলায়, অহংকার দূর হয়, অপচয় বন্ধ হয় এবং মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পায়। আল্লাহ মানুষকে ক্ষতির মাধ্যমে সচেতন করেন, তার রিজিক কোথায়, কোনভাবে, কিভাবে ব্যবহার করা উচিত এবং কার ওপর ভরসা করা উচিত। অর্থহানির সময় মানুষ বুঝতে পারে টাকা সব কিছু নয়, রিজিক শুধু অর্থ নয়, রিজিক হলো শান্তি, স্বাস্থ্য, ভালো মানুষ, নিরাপত্তা এবং সঠিক পথে চলার সুযোগ। তাই আল্লাহ কখনো সামান্য টাকা কেড়ে নিয়ে আপনাকে বড় ভুল থেকে বাঁচান এবং বড় রিজিকের জন্য প্রস্তুত করেন। কখনো কখনো আর্থিক বাধা মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা পরবর্তীতে তার জন্য বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। হয়তো আপনি একটি কাজ হারিয়েছেন, কিন্তু সেই কাজ হারানোর কারণেই ভবিষ্যতে আরও বড় একটি কাজ আপনার জন্য খুলে যাবে। সুতরাং যদি আপনার জীবনে হঠাৎ ক্ষতি নেমে আসে, ধৈর্য ধরুন। হতে পারে আল্লাহ আপনার সামান্য কিছু নিয়ে যাচ্ছেন যেন আপনাকে অনেক বড় কিছু দিতে পারেন। ক্ষতি কখনো আপনাকে নিঃশেষ করার জন্য নয়, বরং আপনাকে বড় হওয়ার পথে শক্তিশালী করে তোলার জন্য। একাকিত্বের পরীক্ষা। সবাই কাছে থেকেও দূরে মনে হওয়া। বড় রিজিকের আগে আল্লাহ যে ষষ্ঠ পরীক্ষা দেন তা হল গভীর একাকিত্ব। আপনি চারপাশে মানুষ দেখছেন, পরিবার আছে, বন্ধু আছে, পরিচিত লোক আছে, কিন্তু মন থেকে মনে হয় আপনি একা। কেউ যেন আপনাকে বুঝতে পারে না, কেউ আপনার কষ্ট অনুভব করতে পারে না। অনেক সময় নিজের কথা বলার মতো একজন মানুষও পাওয়া যায় না। জীবনের ব্যস্ততার মাঝে মানুষ থাকে, কিন্তু হৃদয় ফাঁকা হয়ে যায়। এই একাকিত্বের সময় মানুষ নিজের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায়, আর এখানেই লুকিয়ে আছে আল্লাহর রহমত। আল্লাহ মানুষকে একা করেন যেন সে নিজের জীবন, নিজের ভুল, নিজের উদ্দেশ্য এবং নিজের ঈমানকে গভীরভাবে চিনতে পারে। মানুষ যখন সবকিছু হারায়, তখন সে সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। এই একাকিত্ব মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যখন কেউ কাঁধে হাত রাখে না, তখন মানুষ আল্লাহর দিকে কান্না করে ফিরে আসে। যখন কেউ তার কষ্ট বোঝে না, তখন সে আল্লাহর কাছে খুলে বলে। এই অবস্থায় মানুষকে ভেতর থেকে শক্ত করে, ধৈর্যশীল করে এবং তাকে আরও জ্ঞানী করে। একাকিত্ব মানুষকে শেখায় মানুষের ওপর নির্ভরতা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ওপর নির্ভরতা চিরস্থায়ী। আল্লাহ চান তার বান্দা যেন মানুষের প্রশংসা বা ভালোবাসার ওপর নির্ভর না করে, বরং যেন সে কেবল আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহ দেওয়া রিজিকের জন্য কৃতজ্ঞ থাকে। বড় রিজিক আসে তখনই যখন আল্লাহ আপনাকে এমন পরিপক্কতা দেন যে আপনি সেই রিজিক সামলাতে পারেন। একাকিত্বের সময় মানুষ অহংকার থেকে মুক্ত হয়, নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পায়, আবেগকে স্থির করে এবং সিদ্ধান্ত নেওয়ায় পরিণত হয়। এই অভ্যন্তরীণ পরিপক্কতাই একজন মানুষকে বড় রিজিকের যোগ্য করে তোলে। এই অবস্থায় আপনার মনে হবে কেউ নেই আমার সাথে, অথচ সত্য হলো আল্লাহ এই সময় সবচেয়ে বেশি আপনাকে কাছে রাখেন। তিনি আপনাকে একা করেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। তিনি আপনাকে নিঃসঙ্গ করেন, কিন্তু এই নিঃসঙ্গতার ভেতরেই এমন শক্তি দেন যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে।
আজ আপনি যদি এই একাকিত্বের পরীক্ষার মধ্যে থাকেন তাহলে ভয় পাবেন না। মনে রাখবেন, এটা শেষ নয়, বরং এটা সেই নীরব সময় যখন আল্লাহ আপনাকে বড় রিজিকের জন্য ধীরে ধীরে প্রস্তুত করছেন। 7. জীবনে বারবার অনাকাঙ্ক্ষী বা বিলম্ব, অপেক্ষা ও স্থবিরতার পরীক্ষা। বড় রিজিক আসার আগে আল্লাহ তার বান্দাকে যে সপ্তম ও শেষ পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান তা হল দীর্ঘ সময়ের অপেক্ষা, বিলম্ব এবং জীবনের স্থবিরতা। এটি এমন এক পরীক্ষা যা মানুষের ধৈর্যকে সবচেয়ে গভীরভাবে যাচাই করে। আপনি হয়তো সবকিছু ঠিকভাবে করছেন, পরিশ্রম করছেন, দোয়া করছেন, পরিকল্পনা করছেন, তবুও যেন জীবন কোথাও গিয়ে আটকে আছে। কাজের অগ্রগতি হয় না, রিজিক আসে না, সুযোগ আসে আবার হারিয়ে যায়, কোনো কিছুই ঠিক সময় হয় না। পৃথিবী এগিয়ে যায়, মানুষ এগিয়ে যায়, কিন্তু আপনি মনে করেন আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন। এই স্থবিরতা বা বিলম্বের সময় মানুষ সবচেয়ে বেশি মানসিক চাপ অনুভব করে, কারণ অপেক্ষা মানুষের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। প্রচেষ্টা করার চেয়ে অপেক্ষা করা অনেক বেশি কষ্টকর, কিন্তু ঠিক এই অপেক্ষার মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর গভীরতম রহস্য। আল্লাহ কখনও তার বান্দাকে তাড়াহুড়ো করে কিছু দেন না। তিনি অপেক্ষা করান যেন বান্দা দ্রুত পাওয়া রিজিকের অযোগ্যতা থেকে মুক্ত হয়ে শক্তি, জ্ঞান এবং পরিপক্কতার যোগ্যতা অর্জন করতে পারে। বড় রিজিকের আগে আল্লাহ সময়কে ধরে রাখেন, ধীরে ধীরে সব কিছু সাজিয়ে দেন। সঠিক মানুষ, সঠিক সুযোগ, সঠিক রাস্তাকে আপনার দিকে নিয়ে আসেন। দীর্ঘ অপেক্ষার পরীক্ষায় মানুষ শেখে, সময় কাউকে গড়ে তোলে, আবার কাউকে ভেঙেও দেয়। কিন্তু যে অপেক্ষার ভেতরে ঈমান থাকে, ধৈর্য থাকে, আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা থাকে, সেই ব্যক্তি কখনোই হারায় না। অপেক্ষা মানুষকে নিজের ভেতর তাকাতে শেখায়। এই নীরব সময়ই সে বুঝতে পারে আসলে তার কি প্রয়োজন, সে কোথায় ভুল করছে, কিভাবে তার চরিত্র উন্নত হওয়া উচিত। অপেক্ষার সময় একজন মুমিনের হৃদয়ে একটি বিশেষ ধরনের শক্তি তৈরি হয়, যাকে বলে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। আল্লাহ চান তার বান্দা যেন ফলের দিকে না তাকায়, বরং তাকায় কে সেই ফল দেওয়ার ক্ষমতা রাখেন। যখন এই উপলব্ধি তৈরি হয় তখন বান্দা আর তাড়াহুড়ো করে না। সে জানে আল্লাহ দেরি করেন না, বরং সঠিক সময় তৈরি করেন। আপনার জীবনে যদি অপেক্ষা দীর্ঘ হয়, জানবেন এটি শাস্তি নয়, বরং এটি একটি প্রস্তুতি। আল্লাহ আপনাকে বিলম্বের মাধ্যমে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে আপনার রিজিক শুধু বেশি নয়, বরং স্থায়ী, বরকতময় এবং নিরাপদ হবে। দীর্ঘ অপেক্ষার পর যে রিজিক আসে সেটি কখনো অল্প হয় না। সেটির মাঝে থাকে অভিজ্ঞতা, ধৈর্য, জ্ঞান এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। এই ধরনের রিজিক মানুষকে বদলে দেয়, উঁচু করে দেয় এবং তাকে অন্যদের উপকারে লাগার মতো অবস্থানে পৌঁছে দেয়। তাই যদি আপনি মনে করেন আপনার জীবন থেমে আছে, তাহলে ভয় পাবেন না। বুঝে নিন, আপনার জন্য আল্লাহ আকাশে কোনো বড় সিদ্ধান্ত লিখে রেখেছেন। আপনি প্রস্তুত হচ্ছেন, সময় তৈরি হচ্ছে, দরজা খোলার অপেক্ষায় আছে। আর যখন সেই দরজা খুলবে, তখন আপনি নিজেই বুঝবেন কেন আল্লাহ আপনাকে এতদিন অপেক্ষা করালেন।